বর্তমান প্রতিযোগিতামূলক সমাজে স্টুডেন্টসরা সবথেকে বেশি অংশগ্রহণ করেছে। প্রতিটি স্টুডেন্টসদের মনে এই একটি প্রশ্নই সবথেকে বেশি ঘুরপাক খায়, আর তা হচ্ছে যে তারা পরীক্ষায় ভালো নম্বর কিভাবে পাবে এবং পরীক্ষায় টপ করার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে এবং কতটা পড়াশোনা করতে হবে। এক কথায় বললে টপার হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পড়াশোনা করলে খুব সহজেই প্রতিটি পরীক্ষায় টপ করা যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে পড়াশোনা করলে আপনি প্রতিটি পরীক্ষায় টপ করতে পারেন এবং আপনার স্কুল বা কলেজে আপনি টপার হতে পারেন। টপারদের পড়াশোনা করার প্রথম নিয়ম হচ্ছে নিয়মিত পড়াশোনা করুন। এটি একটি খুব সাধারণ জিনিস। আমরা যেমন আমাদের কাজ নিয়মিত করি, অর্থাৎ প্রতিদিন করি, সূর্য যেমন তার নিজের সময়ে ওঠে এবং প্রতিদিন অস্ত যায়, তেমনই আমাদেরও প্রতিদিন আমাদের পড়াশোনা করা উচিত। অর্থাৎ প্রতিদিন অধ্যয়ন করলে আমরা অনেক উপকার পাই। প্রতিদিন অধ্যয়নের মাধ্যমে আমরা প্রতিটি বিষয়ে পাঠ ভালোভাবে অধ্যয়ন করি এবং প্রতিদিন অধ্যয়ন করলে পরীক্ষার সময় অতিরিক্ত চাপে পড়তে হয় না। কিন্তু অনেক শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা না করে পরীক্ষা ঘনিয়ে এলে তারা দিনরাত পড়াশোনা শুরু করে এবং এটির কারণে আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে। তাই আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত। আপনি যদি প্রতিদিন অধ্যয়ন করেন তবে পরীক্ষার সময় আপনাকে শুধুমাত্র যে বিষয়গুলি অধ্যয়ন করেছেন তার পুনরাবৃত্তি করতে হবে। নাম্বার 2, ক্লাসে নিয়মিত পড়াশোনা করুন। শিক্ষার মূল মন্ত্র হলো প্রতিদিন স্কুলে যাওয়া এবং স্কুলের সমস্ত বিষয়ে ক্লাস করা। কারণ আজকাল ছাত্ররা সবথেকে বড় ভুলটি করে যে তারা নিয়মিত স্কুল বা কলেজে যায় না। কিন্তু আমরা যদি কোনো বিষয় ক্লাসে, তারপর বাড়িতে এবং টিউশনিতে অধ্যয়ন করি তাহলে অবশ্যই আমরা সেই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবো এবং তা কখনোই ভুলবো না। তবে আমরা যদি পরীক্ষায় টপ করতে চাই তার জন্য অনেকটা সময় পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ। তাই এক্ষেত্রে প্রতিদিন স্কুল গিয়ে পড়াশোনা করার পরিবর্তে আমাদের সময় নষ্ট করা উচিত নয়। নাম্বার 3, সময়সূচি তৈরি করুন। সময় মতো খাবার খাওয়া, স্কুলে যাওয়া, সময় মতো পরীক্ষা, সময় মতো নতুন ক্লাসে ভর্তি, অর্থাৎ পৃথিবীর প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। তাই আমাদের পড়াশোনার জন্য একটি সময় সারণী নির্ধারণ করা উচিত। টাইম টেবিল তৈরির সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিষয়ে আমরা খুবই দুর্বল সে বিষয়ে পড়ালেখার জন্য আমাদের বিশেষ সময় দেওয়া উচিত। তারপর একই সাথে প্রতিটি বিষয়ের জন্য পড়ার জন্য সময় দেওয়া উচিত। এবং অনেক সময় এমনও হয় যে কোনো বিষয়ের প্রতি অনেক মনোযোগ দেওয়ার ফলে অন্যান্য বিষয়গুলি পিছনে ফেলে দেওয়া হয় এবং এটি কখনোই করা উচিত নয়। পড়ালেখার পাশাপাশি আমাদের টাইম টেবিলে লেখার জন্য সময় দেওয়া উচিত, কারণ পরীক্ষায় আমাদের লেখা সাধারণকৃত প্রশ্নপত্রই পরীক্ষকের সামনে যায়। তাই আমরা যা পড়ি না কেন তা পড়ার পাশাপাশি লিখতে হবে, কারণ লেখার মাধ্যমে যে কোনো বিষয় মনের মধ্যে স্থির হয়ে যায় এবং আমাদের হাতের লেখাও সুন্দর হয়ে ওঠে, যা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, সক্রিয়ভাবে পড়ুন। আপনি যখন যা পড়বেন জোরে পড়ুন। এটি আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করবে। পড়ে যা কিছু বুঝতে পারছেন তা আপনার নিজের ভাষায় লিখে বা নোট করে রাখুন। প্রয়োজন পড়লে জটিল ধারণা বোঝার জন্য ডায়াগ্রাম, চার্ট এবং মাইন্ড ম্যাপ তৈরি করুন। আপনি যে উপাদানটি পড়ছেন তা আপনার নোট ব্যবহার করে বা নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে সংশোধন করুন। নাম্বার 5, সকালে ঘুম থেকে উঠে পড়ুন। সকালের সময়কে পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় বলে মনে করা হয়, কারণ এটি এমন সময় যখন আশেপাশের পরিবেশ একেবারে শান্ত থাকে এবং পড়াশোনা করার জন্য কোনো কোলাহল থাকে না। তাই আপনি যদি সকালে ঘুম থেকে উঠে পড়াশোনা করেন তাহলে আপনার পড়ার জিনিসগুলি মনে থাকবে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। তবে এক্ষেত্রে একটি প্রশ্ন জাগে যে আমরা যদি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করি তাহলে কিভাবে তাড়াতাড়ি উঠতে পারবো। তাই আমরা যখন রাতে পড়াশোনা করি তখন গভীর রাত পর্যন্ত পড়াশোনা করা উচিত নয়, কারণ এটি আমাদের ঘুমকে প্রভাবিত করে, যা ভবিষ্যতে আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আমাদের উচিত খুব বেশি রাত অর্থাৎ গভীর রাত পর্যন্ত পড়াশোনা না করে সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো দেরি না করে পড়াশোনা করা। নাম্বার 6, ধ্যান কেন্দ্রিত করুন। আজকাল আমাদের সকলের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা টিভি, মোবাইল ফোন, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারি না, যা আমাদের পড়াশোনাকেও প্রভাবিত করে। অনেক সময় দেখা যায় পড়ালেখার সময় অনেকের মনোযোগ টিভি, মোবাইল বা অন্যান্য জায়গায় থাকে, যার কারণে আমাদের মনোযোগ সম্পূর্ণভাবে পড়ালেখার দিকে থাকে না। তাই আমরা যা পড়ি তা বুঝতে পারি না এবং দ্রুত ভুলে যাই। অতএব যখনই আমরা অধ্যয়ন করি আমাদের উচিত আমাদের বইয়ের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া এবং তা যথাযথভাবে অনুসরণ করা। নাম্বার 7, ফোকাস করতে শিখুন। আপনি আপনার পড়াতে ভালোভাবে ফোকাস করার জন্য প্রথমত যা করবেন তা হচ্ছে পড়াশোনা শুরু করার আগে কয়েক মিনিট চুপচাপ বসে আপনার মনকে শান্ত করুন। একটি শান্ত জায়গা বেছে নিন যেখানে কোনো বিভ্রান্তি নেই এবং যখন আপনার মন পড়াতে সবচেয়ে বেশি মনোযোগী হবে তখন অধ্যয়ন শুরু করুন। আপনি আরও ভালো ফোকাস করতে পোমোডোরো কৌশল ব্যবহার করতে পারেন, অর্থাৎ 25 মিনিট পরে 5 মিনিটের বিরতি নিন।
নাম্বারে মুখস্থ নয়, বুঝে পড়ুন। দীর্ঘ সময় পড়া মনে রাখতে হলে বুঝতে হবে। পড়া মুখস্থ করে তা সম্ভব নয়। এর জন্য আপনাকে পড়ার সাথে সাথে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। আপনি যা শিখেছেন তার সাথে সম্পর্কিত বাস্তব বিশ্বের উদাহরণ খুঁজুন। পূর্বে শেখা তথ্যের সাথে নতুন তথ্য সংযুক্ত করুন। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি পড়েছেন সেগুলিকে আন্ডারলাইন করুন। নাম্বার 9, নোট তৈরি করুন। যখন যেটা পড়বেন তা একবার বুঝে নেওয়ার পর সংক্ষিপ্ত এবং পরিষ্কার নোট তৈরি করুন। নোট তৈরি করার সময় গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করতে বিভিন্ন রং ব্যবহার করুন। সময় বাঁচাতে এবং মুখস্থকরণ উন্নত করতে সংক্ষিপ্ত রূপগুলি ব্যবহার করুন। নিয়মিত আপনার নোট পর্যালোচনা করুন। এটি আপনি যা শিখেছেন তা মনে রাখতে সাহায্য করবে। নাম্বার 10, বড়দের কাছে পরামর্শ নিন। যে কোনো কিছু অর্জন করতে হলে আমাদের সেই দিকে কাজ করতে হবে এবং আমরা কি করছি বা কি করতে চাই তা নির্ধারণ করতে আমাদের বড়দের পরামর্শ নিতে হবে। কারণ হয়তো আমরা কিছু ভুল করছি না বা পড়াশোনার চাপের কারণে আমাদের কিছুর অভাব রয়েছে, তাই আমাদের এই বিষয়গুলি আমাদের বড়দের সাথে শেয়ার করা উচিত যাতে আমরা আমাদের পড়াশোনা উন্নতি করতে পারি। নাম্বার 11, পুনরাবৃত্তি করুন। আপনি একবার যে বিষয়টি পড়ে নেবেন, পরের দিন সেগুলিকে তা পর্যালোচনা করুন। এটি আপনাকে তথ্য একত্রিত করতে সহায়তা করবে। কম করে সপ্তাহে একবার বেসিক বিষয়গুলি পর্যালোচনা করুন। এটি আপনাকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে তথ্য দিতে সহায়তা করবে এবং মাসে একবার গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করুন যা আপনাকে পরীক্ষা এবং অন্যান্য মূল্যায়নের জন্য প্রস্তুত করবে। নাম্বার 12, শিক্ষাকে ব্যবহার করুন। আপনি যা শিখেছেন তা অন্যদের শেখানো আপনার বোঝার উন্নতি করার একটি দুর্দান্ত উপায়। যদি সম্ভব হয় কোনো স্টাডি গ্রুপে যোগ দিন। অন্যান্য ছাত্রদের সাথে একসাথে অধ্যয়ন করার আপনার প্রেরণা এবং স্মৃতিশক্তি বাড়াতে পারে। আপনার শিখতে এবং অন্যদের সাথে জ্ঞান শেয়ার করতে অনলাইন ফোরাম এবং সম্প্রদায়গুলিতে অংশগ্রহণ করতে পারেন। নাম্বার 13, স্বাস্থ্যের যত্ন নিন। আমরা যা পড়ি তা যদি দ্রুত বোঝা যায় এবং আমরা তা দ্রুত মনে রাখি তবে এর জন্য আমাদের সুস্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি সুস্থ থাকি তাহলে যা পড়ি তা দ্রুত বোঝা যাবে। কারণ একটি সুস্থ শরীর একটি সুস্থ মনের ঘর। তাই পড়ালেখার পাশাপাশি আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। সবাই জানে যে একজন সুস্থ ব্যক্তি তার কাজ ক্রমাগত করতে পারেন। লাস্ট এবং নাম্বার 14, ভালো ঘুম নিন। ঘুম মস্তিষ্ককে একত্রিত করতে এবং তথ্য মনে রাখতে সাহায্য করে। তাই প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমান। নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন, অর্থাৎ প্রতিদিন একই সময়ে বিছানায় যান এবং ঘুম থেকে উঠুন। পারলে ঘুমানোর আগে আরামদায়ক কার্যকলাপে ব্যস্ত থাকুন এবং আরাম করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে তথ্যগুলি আলোচনা করা হয়েছে এগুলির মধ্যে কয়েকটি পয়েন্টস হয়তো অনেকেই ফলো করেন, তবে আমি শিওর যে একসাথে একজন ব্যক্তি এই সমস্ত পয়েন্টসগুলি ফলো করেন না। আমি আপনাদের কথা দিতে পারি যারা স্টুডেন্টস রয়েছে তারা যদি এই সমস্ত পয়েন্টসগুলি এক সপ্তাহ ফলো করে পড়াশোনা করেন তবে তার পড়াশোনা অনেকটা উন্নত হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এই পয়েন্টসগুলি ফলো করার পর কতটা উন্নতি করতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।